আসলে এটা আমি সিলেকশন করেছিলাম, আমাদের টাইম একটু আমরা 3 মিনিট পিছিয়ে ছিলাম। যে উদ্দেশ্যে আসছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেই শুরুটা করে দিয়েছেন, তো আল্লাহর কাছে অশেষ রহমতুল্লাহ, লাখো শুক্রিয়া। বিপিএল এ প্রথমবারের মতো খেলতে এসেই ফাইনালে পৌঁছে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। সাকলাইন, আসলে বিপিএল এ প্রথমবার এবং প্রথমবারই ফাইনালে, কেমন লাগছে? সব মিলে আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া। যে উদ্দেশ্যে আসছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেই শুরুটা করে দিয়েছেন, তো আল্লাহর কাছে অশেষ রহমতুল্লাহ, লাখো শুক্রিয়া। Next level, well done, side by side, free. নিজের বোলিং নিয়ে কি বলবেন? যেভাবে বোলিং করেছেন আপনি এবং ক্রুশাল টাইমে উইকেট পেয়েছেন এবং পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে পারফর্ম করেছেন, ফাইনালের আগে কতখানি এক্সাইটেড? আসলে দেখেন, সবসময় চেষ্টা করি নিজের স্ট্রেন্থে থাকার, তো আজকেও সেই চেষ্টা করেছি, তো আল্লাহ পাক সহায় হয়েছেন, তো আমি এক্সিকিউট করতে পারছি। তাই এগেইন আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া। ওনার হুকুম বা ওনার পারমিশন ছাড়া কোনো কিছুই সম্ভব না, তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এবং আপনি উইকেট পেয়ে একটা সেলিব্রেশন করেছেন ঘড়ি দেখিয়ে, এটার মানে কি? আসলে এটা আমি সিলেকশন করেছিলাম, আমাদের টাইম একটু আমরা 3 মিনিট পিছিয়ে ছিলাম, তো সেটাই আমি ওনাকে দেখাইছিলাম যে একটু আর্লি করতে। আর ফাইনাল ম্যাচ নিয়ে এখন চিন্তা ভাবনাটা কি করছেন? আসলে এখন ম্যাচটা শেষ হয়েছে, আগে রিল্যাক্স একটা দিন ব্রেক আছে ইনশাল্লাহ, আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, লজিস্টিক সবাই আছে, তো সবাই মিলে একটা প্ল্যান করবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আব্দুল গাফফার সাকলাইন ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে ফাইনালে পৌঁছে তাদের অনুভূতির কথা এবং নিজের ঘড়ি নিয়ে যে সেলিব্রেশন সেটার ব্যাখ্যাও দিচ্ছিলেন। মিরপুর থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.